আমার কাছে একটা ড্রিল মেশিন এসছে, আমি দেখে নিচ্ছি এটা কি হয়েছে। এটাতে গ্রিজের প্রবলেম হয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে গ্রিজগুলো পুরো লিকুইডে পরিণত হয়ে গেছে, যেহেতু অনেক পুরনো হয়ে গেছে বলে। আমি এখন এক এক করে স্ক্রুগুলো খুলে নিচ্ছি। আচ্ছা, এই হ্যান্ডেল গ্রিপটা খুলে নিচ্ছি, তাতে আমার এই জায়গাটা ওপেন করতে হবে, না হলে পুরোটা খোলা যাবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ধরনের স্ক্রু আছে, এইটাকে খোলার জন্য আমরা মাইনাস স্ক্রুড্রাইভার ব্যবহার করেছি। এই সামনের এই ক্যাপটা না খোলা অবধি কিন্তু আপনারা পুরো ড্রিল মেশিনটাও খুলতে পারবেন না। তো সামনের এটাকে খোলার জন্য নিচের দিকে এরকমভাবে টেনে তারপরে এইভাবে ওপেন করলেই খুব সহজেই খুলে যাবে জিনিসটা। পুরোটা একবার চেক করে নিচ্ছি সমস্ত নাট খোলা হয়েছে কিনা, নাহলে একটাও যদি নাট লক হয়ে থাকে তাহলে খোলার সময় ড্যামেজ হয়ে যাবে জিনিসটা। আস্তে আস্তে উঠে গেল, এই দেখুন কি থাকে ভেতরে, কি চলে, কেমন হয়ে গেছে। এটা গ্রিজ পুরো লিকুইড পরিণত হয়েছে গ্রিজটা। এই গ্রিজ অয়েলটা যদি এখানে চলে আসে তখন শর্ট সার্কিট হয়ে যেতে পারে। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি গ্রিজ অয়েলটা লিকুইডের ফলে, তবে এখানে পুরো লিক হয়ে গেছে, সমস্ত জায়গায় এটা ছড়িয়ে গেছে। তো মুছে নিচ্ছি ভালো করে কাপড় দিয়ে, তো ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে নতুন একটা গ্রিজের একটা থার্মাল গ্রিজ নেব, সেটা দেখাচ্ছি এরপরে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি জেল গ্রিজ, তবে এখানে দেখতেই পাচ্ছেন আমি জেল গ্রিজ ব্যবহার করছি, আর এটা টিউব আকারে আছে, যার ফলে আমার এখানটায় দিতে সুবিধাও হচ্ছে। হ্যাঁ, আমি ভালো করে মাখিয়ে দিলাম যাতে স্মুথ রোটেটিং হয়। আর একটা কথা, এটা আমি এই জেল বেস যে গ্রিজটা, এটা আমি একটা কিনেছি বাইক অটো পার্টসের দোকান থেকে। তো আমার মোটামুটি এই 200 গ্রামের এই প্যাকেটে হয়ে গেছে এবং আরও বেঁচেও গেছে, আর 100 গ্রাম মতন লেগেছে। খুব ভালো কোম্পানির এটা। আপনারা এখানটায় কোম্পানির নাম আর এটার কত দাম সেটা দেখতেই পাচ্ছেন। অটো পার্টসের দোকানে গিয়ে বলবেন, যেখানে বাইক অটোর যে রিপেয়ারের পার্টসগুলো রাখেন তাদেরকে গিয়ে বলবেন জেল বেস থার্মাল গ্রিজ দিতে, তারা আপনাদেরকে দিয়ে দেবে। এটা বিভিন্ন নামের হতে পারে, অনেক দোকান ভ্যারি করে। আমি পুরোটা দেওয়ার পরে এটা রোটেট করে দিচ্ছি, যেখানে যদি কোনো জায়গায় বাকি থাকে সেখানে আরও একটু দিয়ে দেবো। আমি প্রথমে একবার ঘুরিয়ে নিই, এখন এটা আর একটু দিয়ে দিচ্ছি। এবার উল্টো দিকে ঘোরাচ্ছি যাতে আর একটু ভালোভাবে, এটা উল্টো দিকে একবার ঘোরাচ্ছি যাতে সম্পূর্ণভাবে এটা ভর্তি হয়ে যায়। পুরো জিনিসটা পুরো গ্রিজের মধ্যে থাকবে, যেহেতু গিয়ারের ব্যাপারটা আছে। হ্যাঁ, তাহলে ভালো মতন খুব রোটেটিংটা হবে, কারণ এটা স্মুথ রোটেটিং খুব প্রয়োজন, কারণ ড্রিলের ভেতরে প্রচুর ব্যবহার হয় ড্রিলটা। আচ্ছা, ড্রিলের কভারটা আগে যেরকমভাবে ছিল সেভাবে ফিটিং করে নিচ্ছি, আর যেখানে যেখানে যেরকমভাবে বসেছিল সেভাবে আটকে দিচ্ছি, আর হচ্ছে সমস্ত স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেবো। স্মুথলি সাউন্ড আছে, দেখলে বুঝতে পারবেন। শুধু হ্যামারে দিচ্ছি, এবারে নর্মালটাই চালাতে দিচ্ছি। এবার উল্টো দিকে চালাচ্ছি, দেখুন
এইরকমভাবে আপনারা নিজেরাও বাড়িতেই এই গ্রিসটা চেঞ্জ করে নিতে পারবেন, আর চেঞ্জ করলে বুঝতেই পারবেন যে কতটা স্মুথ, পুরো নতুনের মতন হয়ে গেছে। সামনে ড্রিল বিট লাগানোর জায়গাটা অ্যাসেম্বল করে নিচ্ছি। তো যেভাবে আমি ডিঅ্যাসেম্বল করেছিলাম সেভাবেই করতে হবে পরপর। দেখুন এটাকে নিচে নামে আবার পুনরায় এই ক্যাপটা পুশ করে দিলেই কমপ্লিট। সামনে গ্রিপ হ্যান্ডেলটা আমি অ্যাসেম্বল করে নিচ্ছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই ড্রিল মেশিন রিপেয়ারের ভিডিওটা এই পর্যন্তই। রিপেয়ারটা কেমন লাগলো অবশ্যই করে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিও নিয়ে।